পূজার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। আমরা ভীষণ দুজনেই পাহাড় প্রেমী, তাই বারবার পাহাড়েই আমাদের মন চায় যেতে। তো এক বছর পর প্রায় যাচ্ছি। গত বছর গিয়েছিলাম এই সময়, আবার এই বছর সুযোগ হলো। আসলে ছুটি ছাটা সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, তো অনেক কষ্ট করে পাওয়া গেল আর কি। আমরা যাচ্ছি হচ্ছে নর্থ বেঙ্গলের অফবিট গ্রামগুলোতে, যেগুলোতে মানে গেলবার গিয়েছিলাম সেগুলোতে নয়, এবার নতুন কোনো নতুন ডেস্টিনেশন। জায়গাতেই যাব। তো এখন প্রায় 8টা মতন বাজে, আমরা এখন বেরোচ্ছি। প্রথম দিন আমরা কিন্তু মানে ডুয়ার্সটাকে আবার মানে একটা রেখেছি। মানে আমরা যতবার গেছি মে মাসেই গেছি, জুনে এবার ফার্স্ট টাইম যাচ্ছি। তো বর্ষায় ডুয়ার্স একটা অন্যরকম সুন্দর। তো এবার দেখা যাক কেমন লাগে। ভালোই লাগবে, জঙ্গল মানে ভীষণই সুন্দর লেগেছে আমাদের জঙ্গল সাফারিটা, যার জন্য আবার যাচ্ছি। তো আজকে 6 জুন, শুক্রবার শুক্রবার রাত্রে আমাদের পলা থেকে জার্নি করবো। আমরা পলা থেকে বুকিং আছে, বেরোবো এখনই বাড়ি থেকে। এখান থেকে লোকাল ট্রেনে শিয়ালদা যাব, ওখান থেকে 11টা 20-তে আমাদের ট্রেন। তো চলুন যাওয়া যাক তাহলে, শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। ভিডিওটা করা ভিডিওটা শিয়ালদায় ট্রেন দিয়ে দিয়েছে আমাদের পদাতিক এক্সপ্রেস, 11টা 20-তে ছাড়বে। এখন প্রায় 11টা 10 হয়ে গেছে। এবার উঠে পড়বো ট্রেনে, এবার ডাইরেক্ট এনজিপিতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আমরা নেমে গেছি এনজিপিতে। এখন আইআরসিটিসির ক্যান্টিনে এসেছি, এখানে হালকা ব্রেকফাস্ট করে তারপরে আমরা উঠবো। এখন বাজে হচ্ছে 9টা 15। ঘুম হলো রাতে তোর? ট্রেন ভালো, একদম রাইট টাইমেই কিন্তু ঢুকিয়েছে। আমি ইডলি নিয়েছি আর মিঠাই নিয়েছে ধোসা, আর ডুগু খাবে ব্রেড অমলেট। ও ইডলি ধোসা কিছুই খাবে না। মামিয়াও ধোসা, মাও ধোসা, তাই তো? ধোসা তো দেখা যাক। এখানকার খাবার ভালোই, গেলবার খেয়েছিলাম আমরা, পরিষ্কার। এখানে কাউন্টার রয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার যাচ্ছি। আমাদের গাড়ি চলে এসেছে, ওয়েট করছে। এখন সোজা যাব লাটাগুড়ি। লাটাগুড়িতে সোনার বাংলা রিসর্ট, আগেও আপনাদের দেখিয়েছি ব্লগে সোনার বাংলায়। এই নিয়ে 3বার হবে। যাই হোক, এখন যাই, গাড়ি আমাদের সাফারিও রয়েছে। গিয়ে ফ্রেশ হয়ে তারপরে সাফারিতে যাব, বিকেলের সাফারিতে। তো এখন প্রায় 15-10টা মতন বাজে। ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেল, দেখা যাক কটায় পৌঁছাই। স্টেশনে কিন্তু কাজ হচ্ছে কনস্ট্রাকশনে, যার জন্য বেরোনোর রাস্তাটা অন্যদিকে করেছে। এই যে কাজ হচ্ছে, পুরো অন্য দিক দিয়ে নামলাম, ভেতর দিয়ে। গাড়িও কিন্তু এখন যে স্ট্যান্ড ছিল ওদিক থেকে সরিয়ে অন্যদিকে করেছে। চলুন আপনাদের দেখাচ্ছি। পুরো কাজ হচ্ছে। এদিক দিয়ে বেরোলাম, দোকান রয়েছে এদিকে। এইখানে রয়েছে স্ট্যান্ড। এই যে এখান থেকে
আপনারা চাইলে এসে এখানে ইনস্ট্যান্ট বুক করেও গাড়ি যেতে পারেন, আমাদের আগে থেকে বলা রয়েছে। কাল যখন বেরিয়েছি অঝোরে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, আর আজকে প্রচণ্ড রোদ এখন সকালে, মানে জাস্ট তাকানো যাচ্ছে না, প্রচণ্ড রোদ আর গরমও লাগছে ভীষণ। অনেকদিন পর আবার এনজিপি, প্রায় 1 বছর। দারুণ লাগছে। এই যে আমাদের গাড়ি, লাগেজগুলো উপরে তুলে দেবো। এইখানে একটা লাগেজ ঢুকবে নাকি? কালকে এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে, জল টল জমে রয়েছে। সোনার বাংলায় চলে এসেছি, এখন প্রায় 2:30 মতন বাজে। স্নান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। এবার যাব আমরা লাঞ্চ করতে, তারপর আমাদের সাফারি রয়েছে। পরে আপনাদের রুমগুলো দেখাবো। এখানে মারা রয়েছে, রেডি? এইটাতেই আমরা রয়েছি, নিচেরটাতে মারা রয়েছে, আর ওপরের ঘরে আমরা রয়েছি। প্রত্যেকটা ছোটো ছোটো রুম বাংলো মতন করা আছে, 2টো করে রুম। ওইটা একটু বড়, ওই দিকেরটা ওটাতে একটু বেশি রুম আছে। চলুন আপনাদের আমার ঘরটা দেখিয়ে দিই যেখানে আমরা ছিলাম। বাইরে দিয়ে এরকম সিঁড়ি রয়েছে, এদিকটা পুরো গ্রিল দিয়ে কভার করা। এটা কিন্তু অন্য প্রপার্টি। এই রুমটাতে আমরা রয়েছি। বড়ই বেশ রুমটা, একটা বিছানা রয়েছে, একটা বেড সাইড টেবিল রয়েছে, একটা সোফা রয়েছে, এরকম একটা ড্রেসিং টেবিল কাম একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা টেবিল রয়েছে, সঙ্গে রয়েছে এরকম একটা ব্যালকনি যেখান থেকে আপনারা 2টো চেয়ার রয়েছে, বসে ইচ্ছা মতো এখানে ভিউ দেখতে পারবেন। আশপাশটা ভীষণ সুন্দর, একেবারে নিরিবিলি। যারা চাইছেন 2টো দিন নিরিবিলিতে কোথাও কাটানোর জন্য এখানে অবশ্যই আসতে পারেন। আজকে যদি আমরা থাকতাম তাহলে এখানে সাইট সিন করতাম, যেমন মূর্তি নদী, সামসিং, রকি আইল্যান্ড এইসব রয়েছে। আমরা যেহেতু করেছি আজকে আর ওই জন্য সাইট সিন করবো না, এখান থেকে একবারে বেরিয়ে
আমরা অফবিটের দিকে চলে যাব, দাঁড়াগাঁওতে। এই যে ওয়াশরুমটা তো বিশাল বড়, কোমোড রয়েছে, বেসিন, জল রয়েছে, গিজার রয়েছে, বেশ বড় ওয়াশরুমটা। এসি রয়েছে, এই দিকের রুমগুলো কিন্তু সবকটাই এসি। আর একদম সামনে যে আমি দেখিয়েছিলাম আগের ব্লগটাতে, ওই রুমগুলো নন এসি। টিভিও রয়েছে, যদিও এখানে এসে আর টিভি দেখার ইচ্ছা করবে না কারোরই, প্রকৃতি এত সুন্দর। এখানে একটা উইন্ডোও রয়েছে। যারা আমার আগের ভ্লগগুলো দেখেছেন, লাস্ট ইয়ার আমরা এখানেই এসেছিলাম রিসর্টটা, সেই ভ্লগে এই রিসর্টটাকে পুরো দেখিয়েছি আমি ভ্লগে। তাও আবার একবার আমি দেখাচ্ছি। গেলবার রাত্রে এসেছিলাম, পরের দিন সকালে সাফারি করেছিলাম। রিসর্টটা ভীষণ সুন্দর, খোলা মেলা, নিরিবিলি, খুব সুন্দর। এখানকার খাওয়া দাওয়া এবং ব্যবহারও ভীষণ ভালো স্টাফেদের। হ্যাঁ হ্যাঁ, মনে হয় যে আবার বারবার আসি, সত্যিই তাই। আর পাহাড়ে এলেই মনে হয় একদিন যেন জঙ্গলটায় আমরা থাকি, জঙ্গল সাফারি করি। ডুয়ার্স ছাড়া নর্থ বেঙ্গল ট্যুর একটা মানে অসম্পূর্ণ থেকে যায়। ওর গলাটা ভেঙে গেছে কালকে, হ্যাঁ একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা একটু বসে গেছে। মানে ডুয়ার্স ছাড়া নর্থ বেঙ্গল যেন মানে ওই খাবারের মধ্যে নুন না থাকলে যেরকম খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়, সেরকম নর্থ বেঙ্গলে এলে ডুয়ার্সে একবার না এলে ভালো লাগে না। তাই একটা দিন হলেও এবার আমরা ট্রিপে ডুয়ার্সে থাকবো, গরুমারাতে জঙ্গল সাফারি করি। আরেকটা কেন উঠে গেছি। এদিকে দেখা বাবু, দেখা যাক কি দেখতে পাই। আজ অব্দি বাঘ দেখতে পাইনি কোনোদিনও। গন্ডার দেখেছি, হাতি দেখেছি, ময়ূর দেখেছি, প্রচুর হরিণ দেখেছি। দেখা যাক কি আছে কপালে। যাচ্ছি এবার। বর্ষায় জঙ্গল একটা অন্যরকম সুন্দর, সোজা সোজা গন্ধ। যাক, এখানে বেশি কথা বলবো না, দুদিকে নজর রাখতে হবে কি দেখা যায়। কিছু দেখতে পেলে আপনাদের অবশ্যই দেখাবো।
ব্লুপ্রিন্ট দিয়ে কিছু দেখেছে নাকি? এই যে জিজ্ঞেস করতে আজকালের মধ্যে কিছু দেখা গেছে না? আজকালের মধ্যে কিছু দেখা গেছে দাদা? হাতি? কালকে হাতি পেয়েছিল, হাতি কিছু পায়নি। দেখা যাক। সাতই জুন বলে এটা কোন বছরের দিন? ডেট বললেই গিয়ে দেখবো তো আমরা। জঙ্গল সাফারিতে এসে পশু পাখি একটু কম দেখতে পেলেও জঙ্গলে ঘোরার অনুভূতিটা কিন্তু কিছু কম নয়। এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন কিন্তু একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। ঘন গভীর জঙ্গল, তার মধ্যে দিয়ে সরু রাস্তা। জঙ্গল সাফারি থেকে উঠে যখন আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দূর থেকে গ্রামটা দেখে মনে হচ্ছিল কেউ রং তুলি দিয়ে যেন এঁকে দিয়েছে। একটা নিরিবিলি গ্রাম, তার মাঝখানে সরু রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তার অনুভূতিটা একটা আলাদাই। একদিকে চা বাগান। আসলে জঙ্গল সাফারিতে পশু পাখি দেখার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে কিন্তু শীতকালে। কিন্তু পশু পাখি একটু কম দেখতে পেলেও এই সুন্দর প্রকৃতি উপভোগ করার আনন্দটা কিন্তু কিছু কম নয়। টাকা দিয়ে ওদের পুরো সিস্টেম এবার তো বাসে প্রচুর নেই। অবশেষে একটা ময়ূরের দেখা পেলাম, অনেকটাই দূরে, তাই মোবাইলে হয়তো খুব একটা ভালো ক্যাপচার করতে পারিনি। দাঁড়া, ওড়ে নাকি দেখি। হ্যাঁ চলো চলেন, উড়বে। সাফারি করে চলে এলাম, এক জায়গায় এলাম, এখানে আদিবাসী নাচ হবে, সবাই অপেক্ষা করছে। 5-6টা জিপ সব আরও মনে হয় আসবে, তারপরে শুরু করবে। তো গেলবার আমরা কিন্তু এটা পাইনি, এটা প্যাকেজের মধ্যেই রয়েছে। আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা ধরে সাফারি করেছিলাম। আসামিজ নাচ দেখেছিলাম, আদিবাসী নাচ এবার দেখবো, এটা প্যাকেজের মধ্যেই রয়েছে। তো সেরকম কিছুই দেখতে পেলাম না। যাই হোক, একটা বার্কিং ডিয়ার দেখলাম এবং আওয়াজও শুনলাম ভেতরে। বোধহয় ওখানে বাঘ আসছিল, তাই আওয়াজ করছে। বাবা, এখানে খুব পিঁপড়ে রয়েছে, সরায় বাবু এদিকে। তো বার্কিং, হ্যাঁ পিকক দেখেছি, বার্কিং ডিয়ার দেখলাম, কিন্তু ক্যামেরাবন্দি করতে করতেই তিনি চলে গেলেন, তাই আর ফটো তোলা হয়নি। যাই হোক, এবার দেখি আদিবাসী নাচ, আপনাদেরও দেখাবো। আস্তে আস্তে আরও আসছে। তোরা আবার একটা তুলে নেই, মাদার্স ডেতে ছাড়বে। ভালো লাগে।
মিঠে যা যাবে লাগে না না, ওরা করছে একরকম, বাট সাফারি করে চলে এলাম। অনেক কিছু দেখলো, কি কি দেখলি? আমরা নাচ দেখলাম, তারপরে অনেক দেখলাম, হরিণ animals দেখলাম, আর ময়ূর। হ্যাঁ অনেক গাছপালা দেখলাম, অনেক ওখানটায় ইনসেক্টস ছিল। এবার একটু রুমে গিয়ে স্ন্যাক্স খাবো, খেয়ে হালকা একটু আশেপাশে একটু ঘুরতে বেরোবো। মা ডুগু দোলনা চড়ছে, এদিকে ডাইনিং রুম কিচেন রয়েছে, এদিকে দোলনা, এদিকে কিছু রুমস রয়েছে, এগুলোতে এসি নেই। তো এই রুমগুলোতে মনে হয় এসি নেই। সন্ধ্যেবেলা লাইট জ্বলার পর কিন্তু রিসর্টটা আরও বেশি সুন্দর লাগছে। সেদিন আমাদের রাতে ডিনারে ছিল চিকেন, রুটি আর আলুর তরকারি। আর ডুগু রুটি খাবে না বলে আর ডুগু ভাত নিয়েছিল। আজকের ভিডিওটি এত অবধি। পরের ভ্লগে থাকবে লাটাগুড়ি থেকে দাঁড়াগাঁও যাওয়া এবং ওখানে নাইট স্টে। আজকের ভ্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।